শীতকাল মানেই বাড়িতে নতুন গুড়ের রসগোল্লা তো আসবেই, সে অতিথি আসুক আর নিজেরাই কিনে আনা হোক না কেন। কিন্তু একদিন একটা কারণে আমাদের বাড়িতে অনেক অতিথি এসেছিলো, কিন্তু এত রসগোল্লার রস কী করব, প্রায় 1 বাটি ভর্তি, হয়তো তারও বেশি। কত রস খাওয়া যায়? এগুলো তো নিশ্চয়ই শুধু শুধু খাওয়ার জিনিস নয়, আর ফেলতেও আমার খুব গায়ে লাগছিলো এতখানি জিনিস। তো অনেক মাথা খাটিয়ে কী করা যায়, তো ভাবলাম চলো আমরা চিনির শিরা দিয়ে তো অনেক সময় কত কিছু বানাই, তো আজকে নয় কেন রসটা দিয়েই কিছু বানিয়ে ট্রাই করে দেখি। তো কী বানালাম আর কীভাবে বানালাম সেটাই শেয়ার করব আজকে তোমাদের সাথে। ফার্স্টে কী করেছিলাম, একটা বড় বাটির মধ্যে 2 বাটি, ছোটো বাটির 2 বাটি ময়দা, তার মধ্যেই 1/2 চামচ মতো নুন ছোটো চামচের, আর 2 চামচ বড় বড় 2 চামচের ঘি, আর 1 চিমটে মতো হচ্ছে গিয়ে কালো জিরে দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছিলাম। আর ততক্ষণ ময়াম দিয়ে যতক্ষণ না দেখবে ময়দাটাকে এরকম একটা মুঠো করলে সেটা মুঠো হয়ে থাকে, আর চাপ দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ঝুড়ো হয়ে, তখন বুঝবে পারফেক্ট ডো হয়েছে, ময়াম দেওয়া হয়েছে। তারপর একটা নরম ডো বানিয়ে নিয়েছিলাম। নর্মালি আমরা গজে জাতীয় কিছু বানালে আমরা সেটাকে শক্ত করি, কিন্তু আমি বলবো তোমরা এটাকে নরম করে মেখো, কারণটা আমি পরে বলছি। তো করে প্রায় আমি আধ ঘন্টা মতো কি 1 ঘন্টা মতো আমি রেস্টিংয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখো ডোটা কি সুন্দর আরও নরম হয়ে গেছে। নরম করতে বলেছিলাম কারণ হচ্ছে কি, এবার দেখো আমি বেলার সময় প্রত্যেকবার তো পাউডার দেওয়া মানে ময়দাগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম, কিন্তু যদি শক্ত মাখতাম এই পাউডার দেওয়ার জন্য আরও শক্ত হয়ে যেত। তাই প্রথমেই আমি নরম করে মেখেছিলাম। তার প্রত্যেকবার আমি এরকম ভাঁজ করে নিয়েছিলাম, প্রায় আমি 5 বার মতো ভাঁজ করেছি, এরকম ভাঁজ করে করে বেলে নিয়েছি। তারপর আমি ছোটো ছোটো পিস করে কেটে প্রায় মিডিয়াম হিটে আমি এটাকে ভেজে নিয়েছি। ততক্ষণ ভেজেছি যতক্ষণের পুরো ক্রিস্পি হয়ে যায়। আর কালারটা দেখো কী দারুণ আসছিলো, মানে আস্তে 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 একটু টাইম নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করবে না, তাহলে কিন্তু খেতে একদম ভালো হবে না। তো এটা ভাজতে ভাজতে আমি বাকিগুলোও কেটে নিয়েছিলাম। তো আমার 3টে ব্যাচ ভাজা হয়েছিলো, মানে আমি 3টে লেচি করেছিলাম। প্রথমবার তো একটু ভয় ভয়ই করছিলাম, তাই আমি অল্প করেই বানিয়েছিলাম। আর কত রস দেখো, এত কী করবো, এত ফেলতে ভালো লাগে নাকি, তাই এটাকে আমি জাল দিয়ে নিয়েছি, অর্ধেকটাই নিয়েছি। আর জাল দিয়ে দিয়ে না পুরো গাঢ় করে নেবে। আর একটা সময় দেখবে জাল দিয়ে হাতে নিয়ে দেখবে ঠিক চিটচিট করছে, মানে একটা দানা দানা হয়ে যাচ্ছে, তখন বুঝবে এটা হয়ে গেছে, কারণ আমাদের একটু শুকনো রস চাই। তারপর সেই ভাজা যেগুলো তুলে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু দেওয়ার পর না কিছুক্ষণ নাড়তে নাড়তে না কেমন ছেড়ে ছেড়ে এসে আমরা হয়ে গেল আমার এক্সপেরিমেন্ট, এটা মনে হয় গেল। কিন্তু বিশ্বাস করবো না, একদম পারফেক্ট হয়েছে। মানে এটাই হচ্ছে কি, রসটা পুরো চুষে নিয়েছে, পুরো ঝরঝরে হয়ে গেছে। আর যত ঠান্ডা হয়েছে তত এটা কুড়মুড়ে হয়েছে, তোমরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো সেটা। আমার কথা মানো, নেক্সট টাইম মিষ্টি রস ফেলে না দিয়ে প্লিজ এটা বানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো।